নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘর প্রত্যেক সোমবার কোনো না কোনো শিল্পী বন্ধুর সঙ্গে আমি গানে গল্পে আড্ডায় থাকি। আজ সোমবার, আজকে আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হলো। আজকে আমার সঙ্গে রয়েছে দিল্লির দুজন বিখ্যাত মানুষ, প্রতিভা দাস এবং রাকা বন্দ্যোপাধ্যায়, দুজনে অত্যন্ত পরিচিত মুখ। আমি দুজনকেই মঞ্চে নিয়ে আসছি। আবার আমরা বহুদিন বাদে একসঙ্গে আসলাম, একসঙ্গে অনুষ্ঠান করব। প্রতিভা এর আগেও আমার অনুষ্ঠানে দুবার এসেছে, রাকার আজকে প্রথমবার। আমরা একটু শুভ সন্ধ্যা, আমরা একটু শুনে নিই কেমন লাগছে এখানে এসে। প্রথমে একটু যান্ত্রিক ত্রুটি গোলযোগের জন্য আমাদের একটু দেরি হলো, আমরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারে একটু শুনি। আমাদের আজকের বিষয় ভাবা হয়েছে শিশু ভোলানাথ। আমরা সবসময় বড়দের নিয়ে অনুষ্ঠান করি, কিন্তু ছোটদের নিয়ে আমাদের কখনো ভাবা হয় না। সেই ক্ষেত্রে আমার মনে হলো যে একটু, আমি বহুদিন ধরেই ভাবছিলাম এরকম কিছু একটা করার। তা রাকা আমার মনের কথা শুনে নিয়েছে কোনো কারণে, কোনোভাবে। আজকে আমাদের বিষয় শিশু শিশু ভোলানাথ। এবারে আমরা শুরু করি। রাকা, কিরকম লাগছে আমার আড্ডা ঘরে এসে? খুব ভালো লাগছে। আমি তোমার, হ্যাঁ, আমি রাকা ভট্টাচার্য। তুমি ভুল করে হয়তো বন্দ্যোপাধ্যায় বলেছো। ঠিক আছে, আমি কি বন্দ্যোপাধ্যায় বলেছি? বলেছো, কোনো ব্যাপার না। হ্যাঁ, তো যাই হোক, যান্ত্রিক গোলযোগে আমারও মাথাটাও একটু মানে কাজ। স্বাভাবিক স্বাভাবিক। হ্যাঁ, আমি তোমার আড্ডাঘরের নিয়মিত দর্শক, আমি দেখি। আর সবসময় লাইভে দেখা হয় না হয়তো, কিন্তু পরে দেখি। আর আমার খুব ভালো লাগে। আর আজকে আমি সেই জায়গায় বসে আছি, তো এটা আমার একটা খুব বড় পাওনা। তোমাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর তোমার গান তো সবসময় আমাদের মুগ্ধ করে। তো সেইখানে এসেছি, একটুখানি নিজেকেও খুব একটু কি বলবো, গর্বিত বোধ করছি যে আমি এখানে বসে আছি তোমার সামনে, এই আর কি। ভালো, খুব ভালো। তা আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। আমি দুজনের ওয়ালে দিয়ে দিয়েছি অনুষ্ঠানটা। এবারে আমরা একটু শুরু করি। কিভাবে ভেবেছো শিশু ভোলানাথের গান এবং কবির ছোটদের নিয়ে চিন্তা ভাবনা করা কিছু গান। আমরা সবসময় বড়দের নিয়ে অনুষ্ঠান করি। আমার আড্ডা ঘরে বর্ষার গান হয়েছে, প্রেমের গান হয়েছে, বিরহের গান হয়েছে, কিন্তু কোনোদিন ছোটদের নিয়ে সেভাবে করা হয়নি। বহুদিন আগে একজন এসেছিলেন, তিনি কিছুটা অংশ করেছিলেন, কিন্তু আজকে আমাদের প্রথম থেকে শেষ অবধি বিষয় হবে ছোটরাই। সেই জন্য আমাদের আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম। তা আমরা শুরু করি আগে, তারপরে আমরা কথায় আসবো। কবিতা, গান, যেভাবে তোমরা ভেবেছো। আমরা প্রথমে গান দিয়ে শুরু করছি। ওরে 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 আমার মন মেতেছে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ আমায় ঘিরে সে যে আকাশ পানে হাত পেতেছে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তাকে আজ থামাই ঘিরে, ওরে ওরে আমার মন মেতেছে, ওরে 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 আমার মন মেতেছে। ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া নাচ রে, ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে, লাজু ভয় খুঁচিয়ে দে রে, তোরে আজ সবাই রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই ঘেরে, ওরে 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 আমার মন মেতেছে। মাগো আমার ছুটি দিতে বল,
সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। দুপুর বেলা হলে বিকেল হলো মনে করবে না? আমি তো বেশ ভাবতে পারি নবী। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? এই কবিতাটা আমাদের সকলের যেন মনের কথা ছিল। যখন ছোট ছিলাম স্কুলে সবাই তো দেখতাম যে বড়রা কেউ নিয়ম করে বিকেলবেলা পড়তে বসে না, সকালে সবাই নিজের নিজের কাজ করে। কিন্তু তখন আমাদেরকে পড়তে হতো, গরমের ছুটি পুজোর ছুটি যখন থাকতো তখন আমাদেরকে বই নিয়ে বসতে হতো। তখন এই কবিতাটা তখন মনে হতো যে সত্যি তো, যে আমি তো বেশ ভাবতে পারি মনে যে সকালটায় যদি আমি যদি দিনের রাতের সকালবেলা মানে এই যে কথাগুলো বারবার আসছে না, আমি সন্ধে হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, সূর্য ডুবে যাচ্ছে আমি মনের মনে কল্পনা করতে পারছি। সবাই যদি বলে যে হ্যাঁ বেলা হয়ে যাচ্ছে পড়তে বসো, কিন্তু তখন তো সকালবেলা। তাহলে সকালবেলাটাই যদি বেলা হয়ে যায় তাহলে আমার মন মন হিসাবে তাহলে কেন হবে না? প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা বাচ্চার এটা যেন মনের কথা, প্রত্যেকটা শিশু মনের এই ভাবনাটা কবি সত্যি উনি সুন্দরভাবে ফিল করতেন, মানে অনুভব করতেন। আমি এক জায়গায় পড়েছিলাম যে একজন জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা আপনি সবসময় খোকা, কবির লেখায় যত শিশুদের যত লেখা আছে বেশিরভাগ ক্ষেত্রেই খোকাকে নিয়ে লেখা। তোমরা লক্ষ্য করে দেখবে খোকা যত লেখা বেশিরভাগ ক্ষেত্রে বীরপুরুষ থেকে শুরু করে তোমরা দেখো সব জায়গাতে। তা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কবির তখন যথেষ্ট, কিন্তু উনি যে কবিতাগুলো লিখতেন সেটা কিন্তু যথেষ্ট পরিণত বয়সে। এই পরিণত বয়সে উনি ছোটদের নিয়ে লিখতেন এবং খোকা এবং খোকার মাকে নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই যে খোকার সাথে খোকার মায়ের একটা সম্পর্ক। তা ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, তা উনি তার উত্তরে বলেছিলেন যে আমার এই যে শিশু বা শিশু ভোলানাথ বেশিরভাগ কবিতায় কিন্তু উনার ছেলে সমী কথা ভেবে এবং সমীর মা মানে ওনার স্ত্রী দুজনেই অকাল প্রয়াত। কবির সমীর যখন 6 বছর বয়স তখনই মৃণালিনী দেবীর মৃত্যু হয় এবং সমীও 11 বছর বয়সে চলে যায় এবং মা এবং ছেলের এই যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটার উপরে ভিত্তি করেই উনি কিন্তু এই শিশু এবং শিশু ভোলানাথ এই দুটো বই লিখেছিলেন। এবং যখন জিজ্ঞেস করা হলো যে কেন আপনি শুধু খোকার কথা লেখেন, খুকির কথা কেন নেই, তখন উনি বলেছিলেন আমার তো মন প্রাণ জুড়ে খোকা এবং তার মাই জুড়ে রয়েছে, খুকির কথা লেখার আমি সময় পাইনি। সেই হিসাবে দেখতে গেলে আমরা আরো কটা কবিতা এবং একটু গান শুনি। আমি আগের কবিতায় বেশ ধরে বলছি যে আমাদের ছেলেবেলার মনটা সন্ধ্যাবেলা হলে স্কুল থেকে এসে আসার পরে খেলার পরে একটা ক্লান্তি জুড়ে আসা, চোখে ঘুম নেমে আসে। তার মধ্যে যদি সেই দিনটা আবার সন্ধ্যাটা যদি মানে বাদলা সন্ধ্যা হয়, বৃষ্টি মুখর হয়, তখন তো আরো পড়ায় মন বসে না। সেরকমই একটা গান। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া মনের পাখি মনের আনন্দে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে।
যেমন বাঁধন হারা ঘন শ্রাবণ ধারা, যেমন বাঁধন হারা বাদল বাতাস যেমন ঢাকা আকাশ লুটে ফেরে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে। দাবানলের নাচন যেমন সকল গান হারে রে 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 আমায় রাখবে ভরে রে। দাবানলের নাচন যেমন সকল কানন বস্ত্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, হাস্যে সকল বিঘ্ন বাধার বুক ছেড়ে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনে আনন্দে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। সব সময় মনের মধ্যে চাই একটা ছুটির আমেজ চাই, সব সময় মনে হয় যে আমাদের একটা ছুটির খুব প্রয়োজন, তাই না? তা সেই ছুটি ঠিক কিনা একটা বাচ্চা সে চায় যে তার ছুটির দিনে ওই দেখো মা আকাশ ছেয়ে মিলিয়ে এলো আলো, আজকে আমার ছুটোছুটি লাগলো না আর ভালো, ঘন্টা বেজে গেল কখন অনেক হলো বেলা, তোমায় মনে পড়ে গেল ফেলে এলেম খেলা, আজকে আমার ছুটি, আমার শনিবারের ছুটি, কাজ যা আছে সব রেখে আয় মা, তোর পায়ে লুটি, দ্বারের কাছে এইখানে বস, এই হেথা হেথা চৌকাঠ, বল আমারে কোথায় আছে তেপান্তরের মাঠ। এই যে সব বাচ্চার মনে এই আমরা ছোটবেলা থেকে যে কত রকমের তেপান্তরের মাঠ, এই ব্যঙ্গমা ব্যঙ্গমী, এই ধরনের গল্প আমরা শুনে বড় হয়েছি, কিন্তু আমাদের কোনোদিন মনেই হয়নি যে কোথায় সেটা। তা এইবারে রকার কাছে কি শুনবো? হ্যাঁ, এই আমাদের বারবার কবিগুলোর লেখায় ছুটি আর রূপকথার গল্প, তেপান্তরের মাঠ, ব্যঙ্গমা ব্যঙ্গমী এগুলো এসেছে, আর তার সঙ্গে যে দুষ্টু ছেলে মেয়েদের দুষ্টুমিতে তারা যে সবসময় বড়দের কাছে বকুনি খায় সেটা নিয়ে তাকে সান্ত্বনা দিয়ে একটা ছড়া, অপদোষ। বাছারে তোর চোখে কেন জল, কে তোরে যে কি বলেছে আমায় খুলে গিয়ে হাতে মুখে মেখেছ সব কাল, নোংরা বলে তাই দিয়েছে গালে, ফিরছি উচি দেখি পূর্ণ শশী পাখি মুশি, নোংরা বলুক দেখি। বাছারে তোর সবাই ধরে দোষ, আমি দেখি সকলটাতে এদের অসন্তোষ, খেলতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে খুলে এলো, তাই বলে লক্ষ্মী ছাড়া ছি ছি কেমন ধারা, ছিঁড়া মেঘের প্রভাত হাসি সে কি লক্ষ্মী ছাড়া। কান্দিস না, তোমায় কে কি বলে, তোর নাম অপবাদ যে শ্রমিক বেরি চলে, মিষ্টি তুমি ভালোবাসো তাই কি ঘরে পরে লোভী বলে তোমার নিন্দে করে, ছি ছি হবে কি তোমায় যারা ভালোবাসি তারা তবে কি। ঠিক, একদম ঠিক। এবারে একটু গান শুনি, কবিতা হলো এবার গান শুনবো। আমরা ভালো মানুষ নই, শিশুদের কি তাদের সবসময় বকাঝকা করছে, তাদের অপবাদ দেওয়া হচ্ছে, কিন্তু তারা কিন্তু সহজ সরল ভালো মানুষ, তারা নিজেরাই নিজেদেরকে বলছে যে আমরা ভালো মানুষ নই। হ্যাঁ, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রটে
পদে পদে বিপদ ঘটে, দেশে দেশে নিত্যে রটে, পদে পদে বিপদ ঘটে, বুদ্ধির কথা কইলে মোরা উল্টো বনের মধ্যে ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। কে ভালো মানুষ নয়? সত্যি তো, ভালো খারাপ এইটা বিচার করার কে আমরা? সত্যি বলতে রবীন্দ্রনাথের কথায় আমরা এক জায়গায় পাই যে শিশু যেমন মাটি পাতা যা পায় তাই নিয়ে আনন্দে খেলা করে। আনন্দটা কিন্তু সামগ্রীর মধ্যে থাকে না, আনন্দটা তার মনে। শিশুর কাছ থেকে এটাই আমাদের শেখা যে সবসময় আনন্দে থাকতে হয়। এই আনন্দটা আমরা দেখেছি, আমরা যখন ছোটদের একটুখানি বকা দিলাম, তার একটুখানি মন খারাপ হলো, আবার 5 মিনিট 10 মিনিট বাদে সে খুশি হয়ে এসে আবার তোমাকেই এসে আদর করছে, তোমার কাছেই চলে আসছে। সে কিন্তু মনের মধ্যে কোনো দাগ বা কোনো কালি রাখে না। এইটা কি তাদের কাছ থেকে আমাদের শেখার নয়? আমরা বড়রা মানে কি আমরাই সব তাদের বলবো, তারা আমাদের কাছ থেকে শিখবে? কিন্তু আমাদেরও কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তারা এই যে আগ্রহ প্রত্যেকটা ব্যাপারে, তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত শেখার যে আগ্রহ, তাদের আনন্দ, তারা এই যে স্বামীজির একটা কথায় আমি এক জায়গায় পড়েছিলাম যে বলছে যদি বড় হতে চাও ছোট হয়ে যাও। মানে বাড়িতে ছোটরাই কিন্তু সবসময় রাজত্ব করে। তুমি যতই বড় হও, ছোটদের কথা তুমি ফেলতে পারবে না। সুতরাং তুমি যদি জীবনে বড় হতে চাও, তোমাকে কিন্তু ছোট হয়ে যেতে হবে। এবার আমরা কি শুনবো? আচ্ছা, বাসবিদি লিখছেন শান্তিনিকেতন থেকে বাসবী বাগচি। খুব ভালো লাগছে শ্রাবণী, অসাধারণ অনুষ্ঠান, সাধু সাধু। রূপা চক্রবর্তী লিখছে দারুণ অনুষ্ঠান হচ্ছে, তোমরা সঙ্গে থেকো, আমারও ভালো লাগছে। তোমরা দেখছো অনুষ্ঠানটা, আমিও খুব উপভোগ করছি। বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান সত্যিই ভালো লাগে। এবার আমরা কি শুনবো? আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, চোর ডাকাতে কি আমাদের করতে পারে? আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, আমাদের রাস্তা সোজা, আমাদের নাই গো বলি, আমাদের রাস্তা সোজা, আমাদের নাই গো বলি, আমাদের নাই গো চুলি, আমাদের নাই গো চুলি, ওড়ার চাকারে কারু মতির পাগলামি কেউ পারবে পারবে না রে, আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে। আমরা কাউকে ভয় করি না, বুড়ো আঙুল দেখিয়ে চলে যায়, যতই বলো। ঠিক, এইটাই হচ্ছে বাচ্চাদের কাছ থেকে শিক্ষা, যে ওরা কিন্তু মানে কোনো কিছুকে ভয় পায় না। ওদেরকে ভয় দেখানো, দেখিয়ে তাদের মনের মধ্যে ভয়টাকে তৈরি করা হয়। বাচ্চারা কিন্তু শিশুদের মধ্যে কিন্তু এত সহজ সরল তাদের মন, তাদের ভিতরে কিন্তু কোনো কালিমা নেই। আমি একটু একটা ছোট কবিতা বলি। একটি শিশু, সে বলছে যে এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া।
গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সিলেট কোথা, দেরি হয়ে যাচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়ে দিচ্ছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। আমরা এবার কি শুনবো? তোমাদের সঙ্গে সঙ্গে আমিও তুমিও শিশু মনে হচ্ছে। কারণ আমাদের, আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের মনে কিন্তু ওই শিশু মনটা লুকিয়ে আছে। আমরা যে বয়সেই পৌঁছই না কেন, বরং যত আমরা বেশি বৃদ্ধ বয়সের দিকে পৌঁছই, পরিণত হই, তত মনে সেই শিশু, সে তো কাজের ফাঁকে আমরা সারাদিনের ব্যস্ততায় নিজেদেরকে খুব গুরু গম্ভীর করে রাখি, কিন্তু সেই ছোট্ট শিশু মনটা কিন্তু থাকে আমাদের মধ্যে, সে কখনো সখনো উকি দিয়ে ওঠে, সেটা আমরা বুঝতে পারি। এটা আমরা আরো বুঝতে পারি যখন ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা হয়, তখন দেখবে যে মাঝখানে এতখানি সময় হয়ে গেছে কিছু মনে থাকে না, সেই আমরা সেই ছোটবেলার মধ্যেই হয়ে যাই। এই মাঝে যে এতগুলো বছর পেরিয়ে গেছে, হ্যাঁ, সেটা কিন্তু সেই বোধটা থাকে না আর কি। যাই হোক, মনের বয়স কি শুনবো, বয়স বাড়ে না। তো আমরা শিশুদের তারা পড়াশোনা করতে চায় না, সব সময় ছুটি চায়, এরপরেও কিন্তু শিশু মনে প্রচুর তাদের জিজ্ঞাসা আর কল্পনা প্রবণ মন। শিশু মন মানে সে নানা, সে কল্পনার, সে অনেক কল্পনায় সে পৌঁছে যায়, সে তেপান্তরের মাঠে রাজপুত্র ব্যঙ্গ বা ব্যঙ্গমীর দেশে। তো সেই এর পরের কবিতা শিশু ভোলানাথের খেলা ভোলা। তুই কি ভাবিস দিন রাত্রি খেলতে আমার মন, কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোর দেখে উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর শালায় বাজছে দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। খেলনাগুলো সামনে মেলি, কি যে খেলি কি যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনু আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলায়, কেটে গেল সারা বেলায় রেলিং ধরে রইল বসে বারান্দাটার কোণে। খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রই, তেপান্তরের পার বুঝি ওই, এখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যেতেম তারে লাগাম দিয়ে কষি। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গ মেরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসি। এক একদিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে, চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানলাতে। মনে হয় তোর মুখে চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে, যেন আমার অনেক কালের অনেক দূরের মা। কাছে গিয়ে হাতখানি ছুঁই, মা কেন তুই, মাঠ পারে কোন বটের তলার মাসির সুরমা। খেলার কথা চাই যে ভেসে, মনে ভাই কোন কালে সে তোর বাড়ি ছিল কোন সাগরের কূলে। ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে, তোমায় আমায় ভোরবেলাতে পাল তুলে। বাহ, খুব সুন্দর। এবার একটু গান শুনি, অনেকক্ষণ কবিতা হচ্ছে, কথা হচ্ছে, গানটা অনেকক্ষণ হচ্ছে না। এবার প্রতিভার কাছে একটু গান শুনি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, মেলে দিলেম গানের সুরে এই দানা মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, মেলে দিলেম গানের সুরে
সুরে এই ডানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। একান্তরের পাখার বেরোয় রূপকথা, মন ভুলে যায় রূপকথা। একান্তরের পাখার বেরোয় রূপকথা, মন ভুলে যায় মনের চমকারে মন হয় জানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। মেলে দিলেম গানের ছবি এই ডানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। সূর্য যখন অস্তে পরে ধুলে, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে। সূর্য যখন অস্তে পরে ঢুলে, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দেশে। পরীর দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে, পরীর দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। মেলে দিলেম গানের সুরে এই ডানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। আমরা মনে মনে রাজ্যে চলে গেছি। একদম তাই, এটাই আমি বলার চেষ্টা করছি। আমাদের হারিয়ে যাওয়ার তো মানা নেই, কারণ আমরা তো শারীরিকভাবে কোথাও যাচ্ছি না। আমাদের মন স্বাভাবিকভাবে যেখানে যেতে পারে, আমরা আমাদের শরীর সেখানে পৌঁছতে পারে না। সেটা রূপকথার দেশই হোক, সেটা পৃথিবীর অন্য পারে যে কোনো গল্পের দেশে হোক, যে আমরা মনে মনে ভাবতে পারি, আমি যেন ভাবতে পারি মনে, এক্ষুনি যে কথাটা হচ্ছিল, যে রাজকন্যা রাজকুমারী তাদের নিয়েও আমরা কত গল্প পড়ি, আমরা কত রূপকথার গল্প দেখেছি, যে এখনো মনে হয় যে এখনো রাজা আছে, এখনো রাজকুমারী আছে, এখনো সোনার কাঠি ছুঁয়ে দেওয়ার সেই ঘুমিয়ে পড়া রাজকুমারী সোনার কাঠি ছুঁয়ে দিলে তার একটা দিকে সোনার কাঠি, একটা দিকে রূপোর কাঠি, তার মাথায় ছুঁয়ে দিলে সে জেগে উঠবে। এই ধরনের কত রকম ভাবনা, কত রকমের চিন্তা বাচ্চাদের মনের মধ্যে আসে। এবং সত্যি কথা বলতে শুধু বাচ্চাকে না, আমরাও কি ভাবি না যে হঠাৎ কোনো জাদুর ছোঁয়ায় আমাদের জীবনে একটা বিরাট পরিবর্তন এসে যেতে পারে। আমাদের সমস্ত কিছু সবকিছু যেন মনে হয় যে ভালো, সবকিছু ভালোর দিকে আমরা যেতে পারি। কিন্তু সেটাও তো আমাদের একটা শিশু মনেরই খেয়াল। আচ্ছা, বাসবিধি লিখছে আজকে টপিকটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আজকে কি শিশু মনস্তত্ত্ব নিয়ে অনুষ্ঠান হচ্ছে? হয়তো তাই। মনস্তত্ত্ব, অ্যাকচুয়ালি মনস্তত্ত্ব শিশুদের থেকে মনে হয় আমাদের মনস্তত্ত্বটাই বেশি। এবার একটু ঢাকার একটু কবিতা শুনি, তারপরে আমরা আবার গানে আসবো। আবার বিশ্ববিদ্যালয় গান সম্পর্কে তোমার একটা গান শুনি, শিশুদের গান তোমার শুনি। তোমার গলায় শিশুর গান শুনিনি এখনো অব্দি। কবিতা শুনেছি, এবার গানটা। হ্যাঁ, তোমার পরে আবার আমরা অনেক কঠিন কঠিন গান শুনেছি, অনেক সুন্দর সুন্দর, কিন্তু মানে শিশু ভোলানাথের বা শিশুর গান শুনি। আমি তো আসলে শিশু, ওই জন্য বড়দের গান গাই। চন্দ্রানী লিখছে বেশ লাগছে। তোমরা আরেকটু কবিতা বলো, আমি একটু ভেবে নিই। হ্যাঁ, একটা কবিতা বলছি, ততক্ষণে তুমি ভেবে নাও। হ্যাঁ, এরপরে গানটা তুমি করবে। তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি ঠইহারা ওই দিঘির ঘাটে ঘাটে, তোমার ছুটি তেঁতুল তলায় গোলা বাড়ির কোণে, তোমার ছুটি ঝোপে ঝাপে পারুল ডাঙার বনে, তোমার ছুটি আশা কাপে কাঁচা ধানের খেতে,
তোমার ছুটির খুশি নাচে নদীর তরল পেতে, তোমার ছুটি খেয়াবে শরৎ এলো মাঝে, শিউলি কানন সাজাই তোমার শুভ্র ছুটির সাজি। খুশির হাওয়া শিরশিরিয়ে কখন রাতারাতি হিমালয় থেকে আসে তোমার ছুটির সাথী। আশ্বিনের এই আলো এলো ফুল ফোটানো ভোরে, তোমার ছুটির রঙে রঙিন চাদর খানি পরে। আমার ঘরে ছুটির বন্যা, তোমার লাফে ঝাঁপে, কাজকর্ম হিসাব কিতাব থরথরিয়ে কাঁপে। গলা আমার জড়িয়ে ধরো, ঝাঁপিয়ে পড়ো কোলে, সেই তো আমার অসীম ছুটি প্রাণের তুফান তোলে। তোমার ছুটি কে যে জাগায় জানি নে তার রিত, আমার ছুটি যোগাও তুমি ওইখানে মর্জি। এত ছুটির গান গাইছো, ছুটির দাও আমি একটু তাহলে ভাবি ছুটির কি গান আছে। তুমি যতক্ষণ ভাবছো ততক্ষণ আমরা ঘুরে একটু ছুটির কিছু করে একদম তোমরা দুজনে করো, নিশ্চয়ই করো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়। কোন মাঠে ছুটে বেড়ায় সকল ছেলের জুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা। এবারে যে গানটা তোমরা যে গানটা গাইছো না, এর সঙ্গে ছোটবেলা আমাদের এমন একজনও নেই এইসব গানের সাথে ছোটবেলা নাচ করেনি। আমি বলতে পারবো না যে মেঘের কোলে রোদ এসেছের সঙ্গে নাচ করেছে বা নাচ করেনি, কিংবা এই গানটা অন্যরা নাচছে আমরা গাইনি, সেটা কোনোদিন হয়নি। আর তার সঙ্গে আর একটা গান সবসময় হতো, সেইটা হচ্ছে আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়া, এই দুটো গান পরপর হতো। আমার সেই ছোটবেলার কথাই মনে পড়ে গেল, আমি সেই গানটা গাইছি। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা, ও ভাই লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসাবে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভুলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভুলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে, কিসের তরে নদীর চরে চোখাচোখির মেলা। নীল
আকাশে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা। বহুদিন বাদে এই বাচ্চাদের গান গাইলাম, মানে আমার এখনো যে সে মনের মধ্যে সেই বাচ্চাটি রয়ে গেছে, সেটা যেন অনেকদিন বাদে আজকে বুঝতে পারলাম। সত্যি কথা, আমরা যেন বড় হই না, না এখনো তো বড় হইনি আমি, ছেলে মানুষ, আমরা কি সত্যি বড় হতে পারি? আমার এটা একটা বিরাট প্রশ্ন। সত্যি কি আমরা মনের দিক থেকে বড় হই? নানান রকম ঘটনা, সংসারের চাপ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি হয়তো আমাদের শরীরটাকে বড় করে, কিন্তু মনের মধ্যে বোধহয় কোথাও আমরা সেই ছোট্ট শিশুটি হয়ে থাকি। এখনো যখন বড়দের বকা খাই বা বড়দের আদর পাই, তখনও যেন আমরা সেই ছোট্ট শিশুটি হয়ে যাই। এখনো গুরুদেবের যখন প্রণাম করি, তারা যখন মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, তখন তাদের কাছে তো আমরা সেই ছোট্টটি রয়ে গেছি। সুতরাং আমরা বোধহয় মানসিকভাবে কোনোদিনই বড় হতে পারি না। এবারে একটু অন্য গান শুনি তোমাদের। না, এবারে আমরা একটু কবিতাতে যাব, তারপর একদম কবিতা গান যেটা ভেবেছো। বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা আর কি, মনটা কিন্তু মনের বয়স সত্যিই বাড়ে না। মনের বয়স সত্যি আমাদের বাড়তে না দেওয়াই ভালো একটু, কারণ বড় মানুষদের এত বেশি যেন একটু আগে যিনি বলছিলেন শিশু মনস্তত্ত্ব, মানে সেইখানে যদি আমরা থাকতে পারতাম ভালোই হতো। মানে এত জটিলতা আমাদের, সেই এই যে এইসবগুলো ছিল না। না না, মনে করো তুমি থাকতে ঘরে, আমি যেন যাবো দেশান্তরে, ঘাটে আমার বাঁধা আছে তরি, জিনিসপত্র নিয়েছি সব ভরি, ভালো করে দেখ তো মনে করি, কি এনে মা দেব তোর তোমার তরে। সবসময় মনে হয় যে যখনই আমরা কোথাও দেশ দূরান্তরে পাড়ি দেব, আমার সেটা সবসময় মনে হয়। কিন্তু আমরা কি সত্যি মানসিক ভাবে পারি? কখনো পারি, তাই না? এবার তোমরা কি ভেবেছো সেটা একটু শুনি। আর দেখবে বড় মানে আর তুমি ভুল করতে পারবে না, ভুল করাটা তোমার গুরুতর অপরাধ। বড় হলে না আর ভুল করা যাবে না। এবার শুনি তোমরা কি। আমার খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা, আমি খুব আনন্দ পাচ্ছি। আমি আশা করি যারা রয়েছে তারাও খুব আনন্দ পাচ্ছেন অনুষ্ঠানটা দেখছেন। লিখছে চন্দ্রানী লিখেছে খুব ভালো লাগছে। চলো আমরা একটু গান শুনি। এবার ছোট্ট শিশুটি আস্তে আস্তে কিন্তু তার শৈশব ছেড়ে কৈশোরে পা দেয় এবং যৌবনে যে একদম দরজায় যখন আসে, তখন আবার সে কিন্তু একদম অন্যরকম। সে তখন ভাবে পুরো পৃথিবীটা বোধহয় সে জয় করতে পারবে, সবকিছু ভেঙে চুরে নতুন করে সে গড়তে চায়। তো সেই কল্পনা প্রবণ মন হয়তো তখনও তার থাকে, কিন্তু সে নতুন উদ্যমে জীবন গড়ার কাজে সেই যৌবনকে আমরা আহ্বান করছি। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে উচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা। আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাবি, আমরা অশোকের রাঙানে সায়রানি, আমরা বেড়া ভাবি, আমরা অশোক বনের রাঙানে সায়রানি, ঝঞ্ঝারো বন্ধন ছিন্ন করে দি, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল,
আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে আমরা করি গঙ্গার জলে, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপিয়ে জুঝে পাই ভুল, আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপিয়ে জুঝে পাই ভুল, আমরা করি ভুল, যেখানে নাম করে জীবন মরণ ঝরে, যেখানে নাম করে জীবন মরণ ঝরে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। বাহ, সত্যি। এবার আমরা শিশুর থেকে যৌবনে আসলাম। আমরা নূতন যৌবনের দূত। আমাদের মনের মধ্যে অনেক ভাবনা, নতুন ভাবে আমরা পৃথিবীটাকে সাজিয়ে নিতে চাই। মনে হয় যেন সব ভেঙে চুরে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত। সব সময় আমরা যে কোনো দুঃসাহসিক কাজে আমরা এগিয়ে যাওয়ার সাহস রাখি। এবারে আমরা কি শুনবো? আমরা যৌবনকে আহ্বান করলাম, যেহেতু আজকে আমাদের পর্বটা ছিল শিশু, মানে শিশুদের নিয়ে করব, তো আমরা শেষ গানে আসছি, যেখানে দেখো আমরা শিশু থেকে যৌবনে ফিরে এলাম। এবারে যৌবন থেকে তো তারুণ্য, তারপরে বার্ধক্য পরপর আসে। তা আমরা এই মানে যৌবন থেকে আর ওই তারুণ্য বার্ধক্য ওই অবধিও যাব না, যৌবনে। কিন্তু তার আচ্ছা, যৌবনেই থাকবো, কিন্তু তার আগে আমি দুজনকে প্রশ্ন করি। আজকে আমাদের কোনো প্রশ্ন উত্তর পর্বই হয়নি। আমরা শিশুদের সঙ্গে এত আনন্দে মেতেছিলাম, আমার কোনো কথাই হয়নি তোমাদের দুজনের সঙ্গে। এবার একটু প্রথমে রাকাকে জিজ্ঞেস করি। রাকা, তুমি গানের পাশাপাশি কবিতা তো বলোই, তার সঙ্গে তুমি শাড়ির একটা কাজ করো, শাড়ির বুটিক তোমার আছে। এছাড়াও তুমি রান্নাঘরের একটা তোমার জগৎ আছে। তা সব মিলিয়ে তুমি কি করে? আসলে না, সেরকম কিছু নয়। আমি শুরু থেকে আমার পেশাটা হচ্ছে শিক্ষিকা, এবং আমি শুরু থেকে বাচ্চাদের স্কুলে আমি পড়াতাম। আমি শুরু থেকে সেটা নিয়েই আছি, এবং আমার নিজের আমি সেই জন্য অন্য কিছু গানটা করতাম, ছোটবেলা থেকেই গানটা করতাম, এবং একটা গানের গ্রুপের সঙ্গেও ছিলাম, কিন্তু কখনো নিজে কিছু করবো আলাদা করে সেটা ভাবিনি। ওই বাচ্চাদেরকে নিয়ে সময় কেটে যেত, আর স্কুলটা খুব ভালোবাসতাম, এবং স্কুলের কাজ এইটাই। এবং পরবর্তীকালে যখন এই কোভিড হলো, তখন এই অনলাইন ক্লাস নিতে নিতে না খুব ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হয়ে আমি রান্না বান্না করতে ভালোবাসতাম, এটাও আমার একটা শখ। মানে ছোটবেলায় যে সময় আমার অন্য বন্ধুরা মানে রান্না থেকে দূর হতো, আমি খুব ছোটবেলা থেকে কেউ আমাকে বলতো না, মানে রান্নাঘরে গেলে মা সবসময় মানে একদম বাইরে না না রান্নাঘরে ঢুকবে না, এইরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তারপরেও আমি ওই ছোটবেলা থেকে খুব ভালো লাগতো। আর তখন আমরা যখন ছোট ছিলাম তখন তো এত কিছু রান্না বান্না ছিল না, ওই বাড়িতে যারা করতো ওই রকমই। এখন তো একদম যে কোনো টেলিভিশনে বা কিছুতে সব জায়গায় রান্নার শো হয়, সেখান থেকে অনেক রকম, তারপরে ইউটিউব, এসবের তো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু ওই যাই হোক, আমার ভালো লাগতো, নানা রকম এক্সপেরিমেন্টাল এসব করতাম। তো এটা আমার শখটা ছিল, বাড়িতে কেউ এলে কিছু একটা করা। তো যাই হোক, এটা চলতে চলতে যখন এই সময়টা এলো, তখন ওই মনে হলো যে একটা কিছু করি, আর ভালো লাগছে না এইভাবে। কারণ তখন একটা ঘরের মধ্যে থেকে থেকে একটা কেমন যেন হয়ে গেছিল। তো ওইটা নিয়ে তো আমার এক বন্ধুই বলবো, তার সঙ্গে মিলে আমরা একটা এরকম ফুড ডেলিভারি এই একটা মানে সার্ভিস আমরা চালু করি, ছোট ক্যাটারিং। হ্যাঁ, ছোট ক্যাটারিং।
ইনিশিয়ালি আমরা একটা জায়গাও নিয়েছিলাম মার্কেটে, এবং সেটা নিয়েই শুরু করেছিলাম। তো এবং মানে হোম বেসিক্যালি হোম মেডিকেল। হ্যাঁ হ্যাঁ একদম। কোভিড পিরিয়ডে আমরা প্রচুর সেটা করেছি, যেটা যা সার্ভিস বলো সবার কাছে, মানে যখন সেকেন্ড ওয়েভে কেউ মানে একেবারে শুরুতে কেউ যাচ্ছে না, কেউ কারো মুখ দেখছে না, সেই হাতে ছোঁয়া লাগলো, মানে ছোঁয়া তো দূরের কথা, মুখ দেখলেও বোধহয় হয়ে যাবে কোভিড, এরকম ব্যাপার। সেই সময় আমরা করেছি এবং তারপরে সেটা রয়ে গেছে। তো পাশাপাশি চালাচ্ছিলাম স্কুলে জবটা যতদিন অনলাইন ছিল, তারপরে দেখলাম যে না আর পারা যাচ্ছে না, তখন আমি পুরোটাতেই এটাতেই এলাম। তো সেটা এখন আছে, সেইটাও আছে। তার পাশাপাশি এই ওই আমার এক বন্ধু, তার একটা বুটিক ছিল কলকাতায়। তো সে পরে কলকাতা থেকে শিফট করে যায় পুনেতে, এবং সেখানে সে নিজে হাতে গয়না বানায়। তো সে আমাকে বললো কি, আচ্ছা তুই যখন করছিস, তোর ওখানে তো তুই তো করতে পারিস, তোর অনেক বন্ধু বান্ধব চেনে যায় না, তুই আমার একটু, আমি তোকে গয়না তুই যেরকম বলবি আমাকে, আমি ও মানে তোকে বানিয়ে দেবো, তুই কর। সেই গয়না দিয়ে শুরু হলো, তারপরে এখন ছোটখাটো একটা করছি। তবে সাথে সাথে এখন আবার একটা এনজিও তে পড়াচ্ছি। পড়ানোটা আমার খুব ভালোবাসার একটা জায়গা, ওটা আমি এখন আর সেভাবে ওই মানে নিয়মে ওইভাবে চাই না করতে, কিন্তু তাও এখন আবার করছি। ঠিক আছে, যতদিন ভালো লাগছে করবো। এই আর একটা দিক জানো না, খুব ভালো নাটক করে। হ্যাঁ, সেটা তো আমি জানি, সেই প্রসঙ্গটা আসলো না, আমি তুলতাম, ভালোই হলো সেই প্রসঙ্গটা তুমি তুলেছো। এবার তোমার কথা বলো, প্রতিভা গানের পাশাপাশি কিন্তু তারও একটা শাড়ির বুটিক আছে, এবং রিসেন্টলি গত বছর দিল্লির এবং ভারতবর্ষের সব জায়গায় রবীন্দ্র জয়ন্তীর একটা শতকণ্ঠে সব শহর থেকে হয়েছিল, দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর, এভাবে 10টা শহরে সব মিলিয়ে প্রায় 1000 শিল্পী যোগদান করেছিলেন। এবং প্রতিভা, দিল্লির যত শিল্পী ছিলেন তাদের সকলের দায়িত্ব প্রতিভার উপরে ছিল। এত বড় একটা গুরু দায়িত্ব নিয়ে অত্যন্ত সফলতার সঙ্গে ও কিন্তু কাজটা করেছে। সেই অভিজ্ঞতা বা সেগুলো সিআর পার্কটা আমার কাছে ছিল, বুঝেছো, মানে হ্যাঁ দিল্লির এইটা। আর তোমার ইন্দিরা গাজিয়াবাদ ছিল, ফরিদাবাদ, ওরা আলাদা আলাদা ছিল। দিল্লির এই 19 জন ছিল আমার গ্রুপে। এবং সেটাও খুব সাকসেসফুলি, কারণ আমি ব্যাঙ্গালোরে অনুষ্ঠানটা দেখতে গেছিলাম, এবং আমার উপরেও একটা দায়িত্ব আসছিল, কারণ আমাকে ওই সময় ব্যাঙ্গালোরে চলে আসতে হলো। আমাকে নয়ডার দায়িত্বটা আমাকে দেওয়া হচ্ছিল, তো আমি আর সেটা পারিনি কন্টিনিউ করতে। তো আমি এখানে শুনতে গেছিলাম ব্যাঙ্গালোরের, সেখানে স্ক্রিনে দেখা যাচ্ছিল যে অন্যান্য শহরগুলোতে যারা যারা করছে, কলকাতা করছে, দেখা গেল যে দিল্লিতে তো সবাইকেই আমি চিনি, এবং সেখানে বারবার করে দেখা যাচ্ছে প্রথম সারিতে এরা সবাই বসে রয়েছে। দেখে আমার ওইখান থেকেও মনে হচ্ছিল যে সত্যি আমরা সবাই একভাবে রয়েছি, একই। আমার খুব ভালো লেগেছে। আবার তো 26 আবার হচ্ছে, এখানেও আমি ওই যেরকম ছিলাম ওরকম। খুব ভালো, তোমাদের কাজ তোমরা করে যাও, আমার সবসময় তোমাদের পাশে আমি থাকবো এবং আছিও। আমি দূরে থাকলেও আমি সবসময়, তুমি জানো আমি সবার সাথে যোগাযোগ রাখি, সবাইকে আমার আড্ডা ঘরে সবাই আসুক, আমি সবসময় চাই। তাতে কি হয়, নানান রকম ভাবের আদান প্রদান হয়, কথার আদান প্রদান হয়, মনের আদান প্রদান হয়। সমমনস্ক মানুষ না হলে ঠিক হয় না। এবারে আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, আমরা কি গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব? এই যে বললাম আমরা যৌবনেই থাকবো, আমরা বুড়োও হব না, আমাদের মানে পক্ষ কেশেও আমরা ওই অবধিও আমরা যাব না, আমরা একদম মানে যৌবনে তারুণ্যে ভরপুর থাকবো, কালো চুলেই থাকবো আর শিশু মন্দির। হ্যাঁ, এবার বয়স হলে আমরা বুড়ো হয়ে গেলেও আমরা বুড়ো হতে দেব না নিজেদেরকে, আমাদের পাকবে না চুল, না পাকবে, একদম তাই। আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল।
আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল। আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল। আমাদের পাকবে না রে চুল। আমরা ঠিকব না তো কোনো শেষে, ফুরোই না পথ কোনো দেশের। আমাদের বুঝবে না ভুল গো, মোদের বুঝবে না ভুল। আমাদের পাকবে না রে চুল। আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল। আমরা নয়ন মুদে করবো না ধ্যান, করবো না ধ্যান। নিজের মনের কোণে খুঁজবো না জ্ঞান, খুঁজবো না জ্ঞান। আমরা ভেসে চলি স্রোতে স্রোতে, সাগর পানে শিখর হতে। আমাদের মিলবে না কুল, মোদের মিলবে না কুল। আমাদের পাকবে না রে চুল। আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল। আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল। আমাদের পাকবে না রে চুল। আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল। খুব ভালো লাগলো। 1 ঘন্টা দেখতে দেখতে কেটে গেছে। কখন যে সময়ের, যদিও আমাদের অনুষ্ঠান আজকে শুরু হতে দেরি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের তোমাদের ভিউ হয়েছে 100 ছাড়িয়ে গেছে, 116 অনুষ্ঠানের ভিউ। এতজন লোক অনুষ্ঠানটি দেখছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। তা আমরা খুব আনন্দ করলাম এবং খুব ভালো লাগলো। ভবিষ্যতেও আমরা এই ধরনের অনুষ্ঠান করব। আজকের বিষয়টা একটু অন্যরকম ছিল, যেহেতু শিশু ছিল আজকে আমাদের বিষয়। তা আমরা আবার আসবো, আবার আমরা অনুষ্ঠান করব, আবার নতুন কোনো ভাবনা নিয়ে। আমাদের অনুষ্ঠান আমাকে এখানেই শেষ করতে হবে। সবকিছুর একটা শেষ থাকে, শুরু থাকলে তা শেষ করতে হয়। তা আচ্ছা, সোনালী ব্যানার্জি চুল পাকুক না ক্ষতি নেই, মনটা যেন কাঁচা থাকে। এই কথাটাই আমাদের বারবার ফিরে ফিরে আসছে। আমাদের মন যেন না পাকে, আমাদের মন যেন কাঁচা থাকে। চুল পাকলেও ক্ষতি নেই, চুল যদি পেকেও যায়, কিন্তু মনে মনে চুল পেকে গেলে একটু কষ্টই হয় মনে। মনের যেন বাড়ে, বয়স তো বাড়বে, বয়স তো বাড়বে। আচ্ছা, আমরা যেতে যেতে তোমার একটা গান শুনতে শুনতে, একটু হ্যাঁ অল্প গাও, কিন্তু যে তোমার ওই রেশটা নিয়ে যাও। আমার গান শুনবে? হ্যাঁ একদম। দাঁড়াও 1 মিনিট। যখন গাইতে যাই তখন কোনো গান খুঁজে পাই না, জানো? তোমরা যখন গাইছিলে আমার কত গান মনে পড়ছে। তিনজন মিলে একটা হোক, কিন্তু আমাদের হলে খুব ভালো হতো, কিন্তু 3 জনে মিলে একসাথে গাওয়া যাবে না। একটু সমস্যা না, সেই জন্যই আমরা একসঙ্গে বসলাম।
যেটা গাইবো সেটা কিন্তু আমরা ছোটবেলায় গাইতাম। হ্যাঁ, এই যে আমরা যে সুর নিয়ে এতক্ষণ ধরে করলাম, সেই সুর দিয়েই আমরা শেষ করি। আমাদের পাকবে না চুল, কিন্তু আমরা যেন সুরের মধ্যে থাকতে পারি। হ্যাঁ, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব পড়া গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তুলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধেলে, নিশীথের বুকের মাঝে এই যে আমার উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে এই যে আমার উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। সত্যি কবিগুরু আমাদের সকলের মনের মধ্যে সুরের আগুন জ্বালিয়ে দিয়েছেন, এবং সেই আগুন সবখানেই ছড়িয়ে গেল। আমি ব্যাঙ্গালোরে, তোমরা দিল্লিতে, বাসবিধি শান্তিনিকেতনে, সারা ভারতবর্ষ জুড়ে আমরা এই সুরের আগুনেই যেন মেতে রয়েছি, এবং আমাদের শিশু মন যেন কখনো হারিয়ে না যায়, এই ভাব আজকে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে। তোমাদের বক্তব্য দিয়ে আমার অনুষ্ঠান শেষ হবে। সব থেকে মানে আমাদের বিরাট পাওনা যে শান্তিনিকেতনে যে তোমার বন্ধু বলছো যে উনি যে দেখছেন অনুষ্ঠানটা, এবং কবি যেখানে তার পুরো এটাই মানে জীবনটা। শান্তিনিকেতন বললেই তো আমরা কবিগুরু কেই জানি না, কবিগুরুর জন্যই শান্তিনিকেতন। এবং সেই শান্তিনিকেতনেই বসেই উনি দেখছেন, এটা আমাদের কাছে বিরাট পাওয়া, এবং আমাদের তরফ থেকে তাকে আমাদের প্রণাম জানাই। নিশ্চয়ই। আমার অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভালো থাকবে, তুমিও ভালো থেকো। তুমি ভালো থেকো, খুব ভালো লাগলো। ভালো ভালো গান শুনিও। নিশ্চয়ই, আমি তো প্রত্যেক শুক্রবার গান শোনাই, দেখবে প্রত্যেক শুক্রবার আমি গান শোনাই সবাই। আমি অনুষ্ঠান